বিশ্বময় প্রশ্নমুক্ত একটি জামাত ছিল দাওয়াত ও তাবলীগ। এই দাওয়াত ও তাবলীগকে কলঙ্কিত করার অধিকার কাহারও নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. صدق الله العظيم. সকলকে জানাচ্ছি হৃদয়ের গহীন থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত বন্ধুগণ, ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন আজকে আমাদের এই কনফারেন্সে প্রেক্ষাপট সম্পর্কে। আজকে আমাদের দেশের কিছু অতি উৎসাহী মানুষদের ফলে বিশ্বময় যেই দল প্রশ্নমুক্ত ছিল দাওয়াত ও তাবলীগ, সেই দাওয়াত ও তাবলীগ আজকে প্রশ্নবিদ্ধ। ওই সমস্ত বন্ধুদেরকে বলবো যারা অতি উৎসাহী, হে প্রিয় ভাই আমার, শোনো, ধরো তোমাদের এলাকায় বড় মসজিদে অথবা কেন্দ্রীয় মসজিদে একজন ইমাম সাহেব, তিনি ইমামতি করছেন দীর্ঘ 40 বছর যাবত। এই 40 বছর যাবত ইমামতির মধ্য দিয়ে তিনি হাজার হাজার মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাজার হাজার মানুষকে তিনি হাদিস শিক্ষা দিয়েছেন। অবশ্যই তার অবদান রয়েছে ব্যাপক হারে, অস্বীকার করার মতো নয়। কিন্তু 40 বছর পরে এসে তিনি সুদ, ঘুষ, জিনা, হারাম এরকম মারাত্মক গুনার সাথে জড়িত হয়ে পড়েছেন। তখন কিন্তু কেহ ওনার পিছনে নামাজ পড়বে না, এবং ওনাকে সতর্ক করার পরে যদি সতর্ক না হয়, ওনাকে ইমামের স্থানে বহাল রাখা হবে না। তার মানে এটা নয় যে আমরা ইমামের 40 বছরের যে অবদান, সে অবদানকে অস্বীকার করছি, বিষয়টি এমন না। বরং 40 বছর পর এসে এই ইমাম যেই সমস্ত শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়েছে, এই শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার কারণে উনি আর ইমামতির যোগ্যতা রাখে না। এই জন্য ওনাকে ইমামের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এমনটি করা ঠিক হবে না যে অতি উৎসাহী হয়ে যে ইমামের 40 বছরের অবদান আমাদের মাঝে রয়েছে, এই কারণে ইমামের প্রতি ভক্তি ছিল, আছে এবং থাকবে, ভক্তি আমরা হারাতে পারবো না। তাহলে আপনি, আপনার ইমাম এবং সমাজ সকলেই ধ্বংস হয়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে মুহতারাম ভাইয়ের আমার, দাওয়াত ও তাবলীগের মধ্যে মাওলানা সাদ কান্দলবি হাফিজাহুল্লাহ, ওনার যে অবদান আছে, এই অবদানকে আমরা অস্বীকার করছি না। বাট দীর্ঘদিন পরে এসে তিনি যে ভুল ত্রুটিগুলো করেছেন, এই ভুল ত্রুটিগুলোর কারণে ওনাকে আমরা আর আমির হিসাবে মেনে নিতে পারছি না, যদিও ওনার আমির হওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ। তারপরেও আমাদের কিছু বন্ধু বান্ধব, আমাদের কিছু এলাকার ভাই বেরাদর, আমাদের মুসল্লি, তারা অতি উৎসাহী হয়ে ওনার ভুল ত্রুটিগুলোকে পিছনে রেখে তারা ভক্তি প্রকাশ করছে যে ওনার ভক্তি থেকে পিছপা হতে পারবেন না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, তাহলে আপনি আপনার আমির, আপনার পুরো সমাজকে আপনারা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। প্রিয় বন্ধুরা, বিশ্বময় প্রশ্নমুক্ত একটি জামাত ছিল দাওয়াত ও তাবলীগ। এই দাওয়াত ও তাবলীগকে কলঙ্কিত করার অধিকার কাহারও নেই। অতএব বন্ধু, তাই আসুন আমরা আইম্মে মাসাজিদ এবং জমহুর উলামায়ে কেরাম আজকে সিদ্ধান্ত নিব যে এই সাদপন্থী কাউকে মসজিদের মধ্যে প্রবেশ করে মুসল্লি এবং সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ তাদেরকে দেব না। যদি এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হতে পারি, তাহলে আমাদের এই কনফারেন্স আজকে সফল হবে
ইনশাআল্লাহ।